আপনার একটা 10% পুকুর আছে, অর্থাৎ ছোট একটা পুকুর। এই পুকুরে আপনি চাইতেছেন কি দেশি হলুদ কালার যে মাগুরটা আছে সেই মাগুরটা আপনি চাষ করবেন। এই যে ছোট একটা পুকুর, এই পুকুরে আপনি যে কোনো মাছ চাষে দিতে পারবেন না। কারণ কি এই যে ছোট জায়গার ভিতরে মাছ চাষ করতে গেলে, বড় সাইজের মাছ উৎপাদন করতে গেলে একদিকে মাছের ঘনত্ব বাড়াইতে পারবেন না, অন্যদিকে মাছের উৎপাদন বাড়াইতে পারবেন না, পাশাপাশি রোগ ব্যাধি লেগে থাকবে এবং কি ছোট জায়গা হওয়ার কারণে নানাবিধ ঝুঁকিতে আপনি পড়বেন। সো এইসব জায়গা আপনি চাইতেছেন কি আপনি যেসব মাছের অক্সিজেন চাহিদা কম, যেসব মাছ অধিক ঘনত্বে চাষ করা যায় এসব মাছ চাষ করতে। এই যে আপনি ছোট পুকুরে চাষ করতে চাইতেছেন, এই ছোট পুকুরে চাষের জন্য একদম উপযুক্ত মাছ হলো এই মাগুর মাছ। কোন কালারের মাগুর চাষ করবেন? একদম উজ্জ্বল হলুদ কালারের মাগুর চাষ করবেন, অর্থাৎ আমাদের দেশীয় জাতের যে মাগুর আছে সেই মাগুরটা আপনি চাষ করবেন। এখন এই মাগুর মাছের পোনা কেমনে সংগ্রহ করবেন, কোথায় থেকে সংগ্রহ করবেন, কেমনে চাষ করবেন, খাবার কি দিবেন, A to Z আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ এই ছোট পুকুর 10% পুকুরে আপনি মাগুর চাষ করে কেমনে সফল হতে পারবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। এই যে আপনি ছোট পুকুরে মাগুর চাষ করবেন, কারণ কি এই মাগুর মাছ অধিক ঘনত্ব সহনশীল, অর্থাৎ অধিক ঘনত্বে চাষ করা যায়। অধিক ঘনত্বে চাষ করলে মাছের রোগ ব্যাধি তেমন হয় না এবং অক্সিজেন চাহিদাটা কম হওয়ার কারণে দেখা যাচ্ছে কি আপনি অনায়াসে ছোট পুকুরে অধিক ঘনত্বে চাষ করতে পারবেন। এই যে দেশি মাগুরটা আপনি কেন সিলেক্ট করবেন? কারণ কি এই মাছটা দামি মাছ, একটু হাই ভ্যালু মাছ হওয়ার কারণে বা রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয় এই মাছটা, যেহেতু সেই ক্ষেত্রে এই মাছের কিন্তু চাহিদাও ভালো। একদিকে দামও ভালো পাওয়া যায়, অন্যদিকে চাহিদা ভালো থাকে। সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে দেখবেন কি ভালো চাহিদা সম্পন্ন মাছ এই মাগুর মাছ। এই মাগুর মাছটা কিন্তু আবার দ্রুত বাড়ে, মোটামুটি ভাবে বলা যায় ভালোই দ্রুত বাড়ে, অর্থাৎ 7 থেকে 8 মাসে আপনি চাষ সম্পন্ন করতে পারবেন। যেহেতু মাগুর মাছের রোগ ব্যাধিটা একটু কম হয় সেক্ষেত্রে আপনি মিশ্র চাষে বা একক চাষেও কিন্তু মাগুর চাষ করতে পারেন। তবে মাগুর মাছের রোগ ব্যাধি তখনই হয় যখন আপনার পুকুরে পরিবেশ ভালো নাই, অথবা আপনি অধিক ঘনত্বে চাষ করতেছেন, ভালো মানের পোনা সংগ্রহ করেন নাই, এসব কারণে কিন্তু মাগুর মাছের রোগ ব্যাধি হতে পারে। অন্যদিকে মাগুর মাছের পুকুরে লিকুইড খাবার বা লুজ খাবার ব্যবহার করলেও কিন্তু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সো এই দিকগুলো মাথায় রেখে আপনাকে চাষ করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই যে আপনি দেশি হলুদ কালারের যে মাগুরটা চাষ করবেন, এই মাগুর মাছের পোনা কোথায় থেকে সংগ্রহ করবেন? খেয়াল করবেন, আমরা অনেকে কম দামে পোনা খুঁজতে গিয়ে হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করে ফেলি এবং কি হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর এগুলো চাষ কিন্তু একদম নিষেধ করা আছে। অন্যদিকে এই হাইব্রিড মাগুর চাষ করে দেখা যায় কি মাছের কালার যেরকম সুন্দর আসে না, কালো কালার হয়, এই কারণে মাছের দাম কম পাওয়া যায়, অর্থাৎ 50 টাকা 100 টাকা কেজি আপনাকে বিক্রি করতে হবে। অন্যদিকে এই যে দেশি হলুদ কালার মাগুর যেটা, এই মাছের কিন্তু দাম বেশি পাওয়া যায়, কারণ কি এই মাছটার কালার অনেক সুন্দর এবং কি বাজারে যে কোনো জায়গায় যে কোনো এলাকায় আপনি বিক্রি করতে পারবেন। এখন এই মাছটা আপনি চাষ করবেন কতটুকু জায়গায়? 10% ছোট একটা পুকুরে চাষ করবেন। এই 10% পুকুরে যদি চাষ করেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, যে এই মাছের আইস নাই যেহেতু এবং কি এই মাছটা যে ক্যাটফিশ প্রজাতির মাছ অর্থাৎ দাড়ি গোপরা এসে, এই মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, পুকুর প্রস্তুতি ভালো করে নিতে হবে। তা না হলে কিন্তু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। সো আপনি কি করবেন, পুকুর প্রস্তুতি করার সময় অবশ্যই কাদা অবসান করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। কাদা অবসান করে নিয়ে পুকুরটা ভালো করে শুকাই নিয়ে তারপর আপনি চাষ করতে পারেন। ঘনত্ব কি দিবেন? ঘনত্বের ক্ষেত্রে অবশ্যই প্রতি শতাংশ জায়গাতে আপনি 400 করে মাছ দিবেন। তার মানে 10% জায়গাতে আপনি কি করবেন, 4000 মাগুর দিতে পারেন। সর্বোচ্চ আপনি 4500 দিতে পারেন, কারণ কি কিছু মাছ মারা যেতে পারে, কিছু পোনা আপনার হয়তো বা ছোট থেকে দিতে পারে, এই কারণে আপনি চাইলে 4500 পর্যন্ত মাছ আপনি সংগ্রহ করে চাষে দিতে পারেন। আর যদি আপনি ওই 10% জায়গার ভিতরে কি করেন, 2% বা 3% জায়গাতে আপনি নার্সারি করে নিয়ে চাষে দিতে পারেন, সবচেয়ে ভালো হয়। এতে করে মাছের রেজাল্টটা ভালো পাবেন এবং কি মাছের FCRটা কম আসবে। FCR জিনিসটা কি? ফুড কনভার্সন রেশিও, অর্থাৎ 1 কেজি খাবারে কত কেজি মাছ উৎপাদন হইতেছে সেই জিনিসটা হলো ফুড কনভার্সন রেশিও। এখন তাহলে এই যে মাগুর মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে যদি আপনার নিজে নার্সারি করেন, আমি বলবো আপনাকে 5000 মাগুর মাছের পোনা সংগ্রহ করার জন্য সংগ্রহ করে আপনি কি করেন, আপনি একটা জায়গায় মোটামুটি 2% বা 3% জায়গাতে নার্সারি করেন। 1 মাস নার্সারি করে মাছগুলো সাইজ যখন একটু ভালো আসবে তখন আপনি কি করবেন, মাছগুলো হিসাব করে যদি আপনি চাষে দিতে পারেন সবচেয়ে ভালো হয়। তবে এই ব্যবস্থা যদি নাও করতে পারেন কোনো সমস্যা নেই, পোনা সংগ্রহ করছেন 4500 পোনা সংগ্রহ করে আপনি 10% পুকুরে ডিরেক্টলি ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছি। এখন ডিরেক্টলি ছেড়ে দিলে হয় কি, কিছু ক্ষেত্রে মাছ কতগুলো মারা গেল, কি অবস্থা আছে সেটা আপনি দেখতে পারতেছেন না, এই কারণে হিসাব রাখাটা একটু কঠিন হয়। এখন পরিবহনের পরে কিন্তু অনেক সময় মাগুর মাছের পোনা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্পর্কে আমি আপনাকে জানাবো। তার আগে আমরা দেখবো কি এই যে মাগুর মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে নার্সারি পুকুরটা কেমন হবে। নার্সারি পুকুর ছোট আকারের পুকুর হবে, ছোট আকারের পুকুরে আপনি নার্সারি
করবেন। এখন পোনা আপনি কিনবেন, এই পোনাটা কি সাইজের পোনা কিনবেন? অবশ্যই 1 থেকে 2 ইঞ্চি সাইজের পোনা কেনার চেষ্টা করবেন। বেশি বড় পোনা পরিমাণে মারা যাওয়ার সম্ভাবনা বেশি হয়, এই জন্য আমি বলবো ছোট পোনা সংগ্রহ করাই ভালো। অনেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি পোনা সংগ্রহ করেন, এই পোনার দাম যেমন বেশি, অন্যদিকে পরিবহন করতে গেলে যেহেতু পোনার মৃত্যু বেশি হয়, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে পরিবহনের সময় অবশ্যই আপনি ভালোভাবে খেয়াল করে পরিবহন করবেন। আপনি পরিবহন ড্রামের ভিতরে অক্সিজেন সিলিন্ডার দিয়ে করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন অক্সিজেনের প্যাকেট করেও পরিবহন করতে পারেন। যদি পোনা বড় হয় সেক্ষেত্রে অবশ্যই ডাবে পরিবহন করতে হবে, আর পোনার সাইজ ছোট হলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হলে বা 2 ইঞ্চি হলে আপনি চাইলে অনায়াসে প্যাকেটের ভিতরে করে অক্সিজেন দিয়ে পরিবহন করতে পারবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন এই মাছ পরিবহন করার পরে মারা যায় কেন? মারা যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ থাকে সেটা কি, এই যে মাগুর মাছ অনেকক্ষণ অভুক্ত থাকতে পারে না, অনেকক্ষণ অভুক্ত থাকলে এই মাছগুলোর মৃত্যু হার বেড়ে যায়। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই পোনা মজুদের পরপরই 1 থেকে 2 ঘন্টার ভিতরে মাছরা খাবার দিবেন। আর সবচেয়ে ভালো হয় কি, আপনি যে পুকুর প্রস্তুত যখন করছেন, এই প্রস্তুতির সময় আপনার পুকুর পানি যাতে সবুজ হয় সেই ব্যবস্থাপনা করে নিয়ে রাখবেন। মাছ ছাড়ার 1 থেকে 2 ঘন্টার ভিতরে অবশ্যই খাবার দিতে হবে। কোন খাবার দিবেন, কি খাবার দিলে আপনার মাছের রেজাল্ট ভালো হবে? অবশ্যই 35% আশেপাশে প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে চাষ শুরু করতে হবে। মাছ যখন একটু বড় হবে তখন আপনি চাইলে কি করতে পারেন, 30 থেকে 32% প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে পারেন। অবশ্যই ভাসমান খাবার দিবেন, এবং কি এই যে ক্যাটফিশ জাতীয় মাছ যেহেতু, এই মাছটা যেহেতু নিশাচর মাছ, রাতের বেলা খাবারই আপনাকে দিতে হবে। পরিচর্যা হিসেবে প্রতি মাসে 1 বার করে হলেও আপনি কি করবেন, চুন, লবণ এবং কি প্রোবায়োটিক দিবেন। পাশাপাশি আপনার পুকুরে যদি বিকেসি দরকার হয় বা জীবাণুনাশক দরকার হয়, অবশ্যই সেটা আপনি প্রয়োগ করবেন। কতদিন পরে বিক্রি করা যাবে? মোটামুটি ভাবে 7 থেকে 8 মাস পরে আপনি বিক্রি করতে পারবেন। ভালো কালার না হলে, উজ্জ্বল এরকম হলুদ কালার না হলে আপনি দাম পাবেন না। সো 6 থেকে 7 মাস চাষ করবেন, মাছ মোটামুটি সাইজে চলে আসবে। তারপরে 1 থেকে 2 মাস আপনি চাষ করবেন, কি কারণে? মাছের কালার সুন্দর নিয়ে আসার জন্য। আশা করি বুঝতে পারছি। অবশ্যই হাইব্রিড মাগুর চাষ করলে কিন্তু কালার সুন্দর আসবে না। 8 মাস 10 মাস পালন করছেন, এর রেজাল্ট আসে নাই, কারণ কি? আপনি হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করছেন। এখন তাহলে কি করতে হবে, অরিজিনাল হলুদ মাগুর মাছের পোনা সংগ্রহ করতে হবে। এই জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না, এটা একটা বড় কঠিন জিনিস। এবং কি বাংলাদেশে দেখবেন কি পোনা কিনছেন একরকম, দিছে আর একরকম, এটা অনেক ক্ষেত্রে হয়। সো এই জন্য আমি আপনাকে বলবো, একদম অথেন্টিক জায়গা থেকে যদি পোনা সংগ্রহ করতে চান, সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের কোম্পানিতে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাকে জেনুইন পোনা, একদম অরিজিনাল হলুদ মাগুর মাছের পোনা দেবো, এটা আমরা চ্যালেঞ্জ করে দিতে পারি। এখন আসেন, এই মাছ চাষ করবেন 10% জায়গা থেকে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন বা কি পরিমাণ উৎপাদন করতে পারবেন। দেখুন, আপনি 10% জায়গাতে কতগুলো মাছ ছাড়ছেন? 4000 মাছ ছাড়ছেন। এই বিক্রির সময় যদি 4000 মাছই পান, সেই ক্ষেত্রে এই মাছের ওজনটা কেমন আসতে পারে? 8 পিসে কেজি হলেও অনায়াসে 500 কেজির আশেপাশে মাছ উৎপাদন হবে। এখন 500 কেজি মানে কি, মোটামুটি 12 থেকে 12.5 মনের মতন মাছ উৎপাদন হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন এই যে 4000 মাছ ছাড়লেন, 4000 মাছ না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়। এখন 4000 মাছ পাইলেন না, হয়তো 3500 মাছ পাইলেন, কিন্তু আপনার মাছের ওজন 6 পিসে কেজি এসে গেছে। তার মানে আপনার মাছের সাইজ বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে 500 কেজির আশেপাশে মাছ উৎপাদন করতে পারতেছেন। প্রতি কেজি মাছ উৎপাদন করতে 200 টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে। এর নিচে আপনি কিন্তু উৎপাদন করতে পারবেন না। আর বিক্রি কত করবেন? আপনার এলাকা বুঝে। কোন এলাকায় 400 টাকা, কোন এলাকায় 500 টাকা কেজিও বিক্রি হয়। সো এক এক এলাকায় এক এক রকম চাহিদা থাকে, এক এক দামে বিক্রি হয়। আবার কোন এলাকায় হয়তো মাগুর মাছের দাম 300 টাকা দরেও বিক্রি হয়। সো কোন এলাকায় কেমন বিক্রি হয় সেটা কিন্তু আপনারা জানেন, সেই অনুযায়ী আপনি চাষ করবেন। আশা করি বুঝতে পারছি। তার মানে 500 কেজি মাছ যদি উৎপাদন করতে পারেন, এবং কি প্রতি কেজি মাছ যদি আপনি 500 টাকা দরে বিক্রি করতে পারেন, অনায়াসে 2.5 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন ছোট্ট একটা পুকুর, 10% পুকুর থেকে। তার মানে ছোট্ট একটা পুকুর থেকে ভালো একটা ব্যবসা করার সুযোগ রয়েছে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।